হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুট নিন ওয়ান ব্যাচ। আজকের আমাদের টপিক কিউ। লাস্ট তিনটে ভিডিওতে আমরা শিখেছি স্ট্যাক সম্বন্ধে, স্ট্যাকের ডিলিট করা, স্ট্যাকে ইনসার্ট করা, পুশ, পপ, এগুলো সব আমরা শিখেছি, তাই না? তো এবার আমরা শিখবো কিউ সম্বন্ধে। তো আজকে আমরা কিউ এর থিওরিগুলো পড়বো। এর পরের ভিডিওতে আমরা দেখবো কিউতে ইনসার্ট করা, যাকে বলা হয় এন কিউ, এবং তারপরে ভিডিওতে আমরা দেখবো কিউতে ডিলিট করা, মানে যাকে বলা হয় ডি কিউ। ওকে, তো ফার্স্টে আমরা আগে জেনে নিই কিউ সম্বন্ধে। তো আমি আগে একটা কিউ আঁকি, ঠিক আছে? স্ট্যাক দেখতে পেয়েছিলে, স্ট্যাক যেরকম কি হতো, একটা সাইড ক্লোজ ছিল আর একটা সাইড ওপেন ছিল, তাই না? এবার সেটা কিউতে কি হয় দেখো ভালো করে তোমরা। কিউতে বোথ সাইড ওপেন থাকে, কিউতে বোথ সাইডই ওপেন থাকে। কিউতে বোথ সাইড ওপেন থাকে। ওকে, এবার যখন যখন এখানে ভ্যালু ঢোকে, মানে ভ্যালু যখন ইনসার্ট হয়, দেখো এখানে টার্মটা জেনে রাখবে। হ্যাঁ, এখানে ভ্যালু ইনসার্টকে বলা হয় এন কিউ, ভ্যালু ইনসার্টকে বলা হয় এন কিউ, ভ্যালু ডিলিট করাকে বলা হয় ডি কিউ। তো আমরা আজ থেকে এন কিউ আর ডি কিউ বলেই শিখবো। ওকে, যেরকম স্ট্যাকে কি ছিল, স্ট্যাকে যদি ভ্যালু ইনসার্ট করা হতো তাহলে আমরা বলতাম পুশ, আর ভ্যালু ডিলিট করার টার্মটা ছিল পপ। সেরকমই এখানে ভ্যালু ইনসার্ট করার টার্মটা হচ্ছে এন কিউ, কিউতে ভ্যালু ইনসার্ট করার টার্মটা হচ্ছে এন কিউ, আর কিউতে ভ্যালু ডিলিট করার টার্মটা হচ্ছে ডি কিউ। ওকে, তো আমরা এখন দেখবো। আচ্ছা, এখানে তার আগে আমি আরেকটা দুটো মোস্ট ইম্পর্টেন্ট ভেরিয়েবলের কথা বলি। যেরকম স্ট্যাকের ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল ছিল টপ, তাই না? বা স্ট্যাক পয়েন্টার এসপি। তোমরা যদি এইগুলো না জেনে থাকো, না শুনে থাকো, অবশ্যই স্ট্যাকের ভিডিওগুলো তোমরা দেখো। স্ট্যাকে আমি অলরেডি বেশ কিছু ভিডিও বানিয়ে রেখেছি। হ্যাঁ, পুশ অ্যালগরিদম, পপ অ্যালগরিদম, স্ট্যাক কি, স্ট্যাকের থিওরি, লিফো কি জিনিস, সব বানিয়ে রেখেছি। তোমরা চটজলদি এগুলো দেখে নাও, বেশি টাইম লাগবে না। ওকে, আর ওইটা দেখে তোমরা যদি এটা দেখতে আসো, তোমরা আরো ভালোভাবে ডিটেলে বুঝতে পারবে। ওকে, চটজলদি ওটা দেখে আসো। আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট দুটো ভেরিয়েবল থাকে, আমি লিখছি দুটোর নাম। একটাকে বলা হয় ফ্রন্ট, একটাকে বলা হয় ফ্রন্ট। ওকে, আরেকটাকে বলা হয় রেয়ার। ফ্রন্ট আর রেয়ার। ওকে, এই দুটো কিন্তু জাস্ট একটা ভেরিয়েবল। এরা কি হোল্ড করে? এরা হোল্ড করে ইন্ডেক্স নাম্বার। এরা দুজনেই কিন্তু ইন্ডেক্স নাম্বার হোল্ড করে, কিন্তু দুজনে তো সেম ইন্ডেক্স নাম্বার হোল্ড করবে না, তাই না? তো প্রথমে দুজনকে ডিক্লেয়ার করার সময় আমরা সি প্রোগ্রামিং এ -1 দিয়ে ডিক্লেয়ার করি। ওকে, প্রথমে আমরা -1 দিয়ে কে ডিক্লেয়ার করি। ওকে, এই দুটোকেই কিন্তু আমরা প্রথমে ফার্স্ট ফেজে -1 দিয়ে ডিক্লেয়ার করি, দুটোকেই -1 দিয়ে ডিক্লেয়ার করি। তো এরা প্রথমে রেয়ার আর ফ্রন্ট প্রথমে কাউকে, আচ্ছা এটা তো আমাদের একটা অ্যারে বেসড কিউ, ঠিক আছে? তো অ্যারে বেসড কিউ হলে একটু প্রত্যেকটা ইন্ডেক্স থাকবে, যেরকম 0 1 2 3 4 5 6 7 8। তো 8 সাইজের একটা, এটা একটা অ্যারে, ঠিক আছে? যেখানে আমি যখন ভ্যালু ঢোকাবো, ভ্যালু যখন আমি ইনসার্ট করাবো, ইনসার্ট হবে, বুঝবে, ইনসার্ট হবে, ভ্যালু অলওয়েজ ইনসার্ট হবে এই গেট দিয়ে, ভ্যালু অলওয়েজ ইনসার্ট হবে এই গেট দিয়ে, ভ্যালু অলওয়েজ ডিলিট হবে এই গেট দিয়ে। আচ্ছা, এটাকে যদি আমি রিয়েল লাইফ একটা এক্সাম্পলের সাথে ধরি, সেটা হচ্ছে, তোমরা দেখেছো বিভিন্ন টিকিট কাউন্টারে যে লাইনগুলো থাকে, বিভিন্ন টিকিট কাউন্টারে, যে কোনো বাসের টিকিট কাউন্টার হতে পারে, অথবা খুবই ফেমাস সেটা হচ্ছে রেলওয়ে টিকিট কাউন্টার। রেলওয়ে টিকিট কাউন্টারে কি হয়, আমরা একে একে লাইন দিই না, তাই না? একে একে লাইন দিত। সাপোজ ধরো তোমরা মানে এই আমার সামনে ক্যামেরা ওপেন আছে, ধরো ক্যামেরাটা যদি আমার একটা টিকিট কাউন্টার হয়, এই যে আমি গিয়ে এখন আগে লাইন দিলাম, ঠিক আছে? এরপর যখন নেক্সট ব্যক্তিটা আসবে, নেক্সট পার্সনটা যখন আসবে, সে আমার নিশ্চয়ই পেছনে এসে লাইন দেবে। আমি প্রথমে লাইন দিলাম, সে আমার পেছনে এসে লাইন দেবে, তাই না? এখানেও সেই কাজটাই হয়। এখানে এক এক করে এই দিক দিয়ে ইনসার্ট হয়, এই দিক দিয়ে এন কিউ হয়, এন কিউ। ওকে, সাপোজ আমি 10 কে 10 আমি ধরো এন কিউ করলাম, 10 যখন এন কিউ করলাম, 10টা এই দিক দিয়ে ঢুকে এইখানে 10টা এসে দাঁড়াবে।
এবার আমি 20 ইনকিউ করলাম, 20 ইনকিউ করলাম, 20 এখানে এসে দাঁড়াবে। এবার আমি 30 ইনকিউ করলাম, 30 পেছন গেট দিয়ে ঢুকে এখানে এসে দাঁড়াবে। ওকে, এবার আমি 40 ইনকিউ করলাম, এই দিক দিয়ে এসে এইখানে এসে দাঁড়াবে। ওকে, এবার দেখো, এবার এটা তো জাস্ট এনকিউ এর পার্ট গেল। এবার যখন আমি ডিকিউ করব, যখন আমি ডিকিউ করবো মানে ডিলিট করব, তখন ডিলিট হবে এই পার্ট দিয়ে, এই পার্ট দিয়ে। লাইক টিকিট কাউন্টার রেসপেক্টে ভাবো, এই যে আমি যখন লাইন দিচ্ছি তখন এক এক করে যেই পার্সন গুলো আসছে তারা তো আমার পিছনে এসে লাইন দিচ্ছে, কিন্তু যখনই আমি টিকিটটা পেয়ে গেলাম তখন তো আমি এইভাবে ঘুরে চলে যাচ্ছি না। আমি তো তখন এরকম পেছন দিক দিয়ে যাচ্ছি না, আমি কি করছি, যেই আমি টিকিটটা কালেক্ট করলাম আমি এই লেফট সাইড দিয়ে অথবা রাইট সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। বাট যেই নিউ পার্সন গুলো অ্যাড হচ্ছে তারা যখন পেছন দিক দিয়ে এসে আমার পেছনে এসে দাঁড়াচ্ছে, পেছন দিক দিয়ে ঘুরছে, তারা আমার সামনের দিক দিয়ে ঢুকছে না। সেরকম এখানেও তাই। এখানে কি হচ্ছে, এখানে আমাদের যখন ভ্যালু ঢুকছে, ঢোকার সময় এই গেটটা ইউজ হচ্ছে, ভ্যালু যখন বেরোবে তখন এই গেটটা ইউজ হবে। ওকে, আর এখানে এই যে ফ্রন্ট আর রেয়ার যে দুটো আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ ফ্রন্ট অলওয়েজ হোল্ড করে আমাদের ফার্স্ট ইন্ডেক্সের ডেটা। ফার্স্ট ভ্যালুর ইন্ডেক্স নম্বর, হ্যাঁ, ফার্স্ট ইন্ডেক্সের ডেটা বলবো না, কারণ ফার্স্ট ইন্ডেক্সের ডেটা তো 10, ফার্স্ট ইন্ডেক্স 0, ফার্স্ট ইন্ডেক্সের ডেটা 10, তো ফার্স্ট ইন্ডেক্সের ডেটা বলবো না, ফার্স্ট ডেটার ইন্ডেক্স নম্বর, ফার্স্ট ডেটাকে 10, তার ইন্ডেক্স নম্বর 0 হোল্ড করবে ফ্রন্ট। ঠিক আছে, মিন্স প্লাস হবে, যখন একটা করে ভ্যালু আসবে প্লাস হয়ে থাকবে। আচ্ছা, এবার রেয়ার কি হবে, রেয়ার আমাদের কোনটা রেয়ার আমাদের যেটা রেয়ার মানে কি, রেয়ার মানে হচ্ছে শেষ একদম পেছনের দিক, রেয়ার মানে একদম পেছনের অংশ। ঠিক আছে, আর ফ্রন্ট মানে সামনের অংশ, রেয়ার মানে পেছনের দিকের অংশ। তাহলে পেছনের দিকে কি আছে 40, তার মানে লাস্ট, তার মানে রেয়ার অলওয়েজ কন্টেন্ট করবে কোন ইন্ডেক্স, একদম রেয়ারে যে ভ্যালুটা আছে, মানে শেষে যেই ভ্যালু আছে সেই ভ্যালুর ইন্ডেক্স নাম্বার কন্টেন্ট করবে রেয়ার। ওকে, আর ফার্স্ট ভ্যালুর ইন্ডেক্স নাম্বার কন্টেন্ট করবে ফ্রন্ট। ওকে, কিন্তু ইনিশিয়ালি যখন ডিক্লেয়ার করব, ডিক্লারেশনের টাইমে আমাদের ফ্রন্ট আর রেয়ার দুটোই কিন্তু -1 হবে। ওকে, কিন্তু যত সময় যাবে, যত আমরা ভ্যালু ইনসার্ট করব, যত আমরা ভ্যালু ডিলিট করব, মিন্স যত আমরা ভ্যালু এনকিউ করব, ডিকিউ করব, এরা দুজন কিন্তু চেঞ্জ হতে থাকবে। ওকে, এরা দুজন কিন্তু চেঞ্জ হতে থাকবে। যেরকম ধরো এখন এই যে আমাদের এখন এই 8 সাইজের অ্যারেতে এখন আছে কি, এখন 4 সাইজ আছে। ও, তার আগে আরেকটা জিনিস বলা হয়নি, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এখানে কোন রুলস ইউজ হয়, তাই না? তো আমাদের এখানে যেরকম স্ট্যাকে কি রুলস ইউজ হতো, বলো গাইস তাড়াতাড়ি। ইয়েস, লিফো। স্ট্যাকে ইউজ হতো লিফো, তাই না? লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো স্ট্যান্ডস ফর লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে ইনসার্ট হবে সে ফার্স্টে আউট হবে ইন স্ট্যাক। কিন্তু আমরা এখন বলছি কিউতে কি রুলস ইউজ হয়, এই যে আমি লিখে দিচ্ছি ফিফো। কিউতে ইউজ হবে ফিফো, আমি লিখে দিয়েছি, দেখো নিচে বড় করে লিখে দিয়েছি ফিফো স্ট্যান্ডস ফর ফার্স্ট ইন ফার্স্ট আউট, ওকে, ফিফো স্ট্যান্ডস ফর ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেই থিওরি কাজ করে আমাদের এই কিউ এর উপরে। কারণ দেখো কিউতে যে আগে লাইন দিয়েছে সে তো আগে ডেটা পাবে, সে তো আগে বেরিয়ে যাচ্ছে না। কারণ একটা লাইন দেখো, আমাদের নর্মাল লাইনে কি রিয়েল লাইফ এক্সাম্পল ভাবো, এই কিউ এর এইসব লজিক বাদ দিয়ে রিয়েল লাইফ লজিক দিয়ে ভাবো। আমরা টিকিট কাউন্টারে আগে টিকিট কে পায়, যে সবার আগে টিকিটে দাঁড়িয়েছিল কাউন্টারে, কিন্তু যে শেষে দাঁড়িয়েছে সে তো সবার শেষে টিকিট পায়, তাই না? তো এইটা যদি কাউন্টার হয়, এই জায়গাটা যদি হাতটা যদি আমার কাউন্টার হয়, এই হাতটা, তো এখানে 10 সবার আগে এসেছিল, তা আগে বেরোবে। 10 ফার্স্টে ইন করেছিল, তার মানে ফার্স্টে আউট হবে, তাই না? 10 ফার্স্টে ইন করেছিল মানে ফার্স্ট আউট হবে। তারপর 10 যখনই চলে গেল, সেকেন্ডে কে ইন করেছিল 20, তাহলে সেকেন্ডে 20 আউট হবে। আর লাস্টে কে ইন করেছে 40, তার মানে লাস্টে 40 আউট হবে, তাই না? ফার্স্টে যে আউট করেছিল, ফার্স্টে যে ইন করেছিল, ফার্স্টে সেই আউট হবে। ক্লিয়ার? ওকে,
আর এটাই যদি উল্টোটা ভাবি, যে লাস্টে ইন করেছে সে লাস্ট আউট হবে, তো এখানে 40 লাস্টে ইন করেছে তাই সে লাস্ট আউট হবে। তাই বলে আমরা লাস্ট ইন লাস্ট আউট কনসেপ্টে যাব না, আমরা কি বলবো ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটাই কিউ এর টেকনিক্যাল টার্ম, তার টেকনিক্যাল টার্ম এটাই। ওকে, আচ্ছা এবার দেখো এই আমাদের এই 8 সাইজের অ্যারেতে 4টে ভ্যালু আছে, 4টে ভ্যালুর মধ্যে প্রথম ভ্যালু ইন্ডেক্সটা আমাদের কন্টেন্ট করছে কি ফ্রন্ট, তারপরে জিরো ইন্ডেক্সটা কন্টেন্ট করছে ফ্রন্ট। যদি আমাদের এই 10 যদি এখানে না থাকতো, যদি 10 না থাকতো, তাহলে আমাদের সব থেকে ফ্রন্টে কোন ভ্যালু আছে 20 ইন্ডেক্স কত, 20 ইন্ডেক্স হচ্ছে আমাদের 1, তাহলে এখানে 1 হয়ে যাবে। তাহলে তখন ফ্রন্টের ভ্যালু দেখো, ফ্রন্টের ভ্যালু প্রথমে যখন 10 ছিল তখন ফ্রন্টের ভ্যালু ছিল 0, কিন্তু এখন ফন্ট সরে গেছে, এখন ফন্ট হয়ে গেছে 20, সেই জন্য এখন ফন্টের ইন্ডেক্স নম্বর হবে 1। ওকে, আচ্ছা সেম রেয়ারের এখন লাস্ট ভ্যালু কত, লাস্ট ভ্যালু 40, তার ইন্ডেক্স কত, তার ইন্ডেক্স 3, সেই জন্য রেয়ারের মধ্যে এখন থাকবে 3। ওকে, এবার যদি আর একটা নতুন ভ্যালু ঢোকে, যদি নতুন ভ্যালু ইনসার্ট হয়, লাইক আমি বললাম 50, যদি নতুন ভ্যালু ইনসার্ট হয় তাহলে তখন আমাদের রেয়ার কাকে দেখবে, রেয়ার তখন মুভ করে যাবে এই ফোর্থ ইন্ডেক্সে, মানে রেয়ার আবার প্লাস হবে, রেয়ার +1 হবে, তখন রেয়ার আমাদের 3 থেকে 4 হয়ে যাবে, জাস্ট লাইক টপ ভেরিয়েবল ইন স্ট্যাক, সেই স্ট্যাকের টপের মতো। যখন আমি টপে পুশ করছিলাম তখন টপ প্লাস হচ্ছিল, যখন আমি পপ করছিলাম তখন টপ মাইনাস হচ্ছিল। তো এখানে টপের কনসেপ্ট নেই, টপ ওখানে একটাই, টপ কেন ইউজ হতো, এখানে কেন দুটো ইউজ হচ্ছে, কারণ এখানে একদিক দিয়ে ঢুকছে একদিক দিয়ে বেরোচ্ছে, এটাই মেন কনসেপ্ট, এটাই মেন লজিক। এইদিকে এই কিউতে একদিক দিয়ে ঢুকছে, অন্য আরেকটা রাস্তা দিয়ে বেরোচ্ছে, দুটো রাস্তা ইউজ হচ্ছে, এই জন্য দুটো ভেরিয়েবল ফ্রন্ট আর রেয়ার। বাট স্ট্যাকে কি ছিল, স্ট্যাকে একটাই পাথ ছিল, যেই দিক দিয়ে ঢুকছে সেদিক দিয়ে বেরোচ্ছে, যার জন্য ওখানে একটা ভেরিয়েবলই কিন্তু আমাদের সাফিসিয়েন্ট ছিল, একটা ভেরিয়েবলই একদম ক্লিয়ার ছিল পুরো লজিকটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। ওকে, তো আরো আমরা ফ্রন্ট আর রেয়ার নিয়ে আরো আমরা ঘাটাঘাটি আরো জানাজানি করব, কখন, যখন আমরা কিউ সম্বন্ধে কিউ এর অ্যালগরিদম গুলো পড়বো, লাইক এনকিউ এর অ্যালগরিদম ইউজিং অ্যারে, ডিকিউ এর অ্যালগরিদম ইউজিং অ্যারে, আমরা এদের অ্যালগরিদম গুলো পড়বো। যদি তোমাদের সি এর কোড দরকার পড়ে, কম্পিউটার সায়েন্সের জন্য বলছি, তোমাদের সি এর কোড আসতেই পারে পরীক্ষায়, যদি তোমাদের সি এর কোড বইয়ে যে সি এর কোড গুলো আছে সেগুলো যদি তোমরা বুঝতে না পারো, আমাদের এই কমেন্ট সেকশনে জানিও, আমি কিন্তু আলাদা একটা ফুল এক্সপ্লেনেশনের একটা ভিডিও আনবো, উইথ ফুল এক্সপ্লেনেশন, আমি একটা ভিডিও সেপারেট ভিডিও এনে দেবো। ওকে, আর আমাদের এই ভিডিওটা করতে অনেক খাটনি লেগেছে, অনেক পরিশ্রম হয়েছে, তো আমাদের সেজন্য এই ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনটা প্রেস করে দিও, কারণ নেক্সট এরপরে আমাদের আরো এনকিউ এর অ্যালগরিদম, ডিকিউ এর অ্যালগরিদম আসবে, সেগুলোর আপডেট খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। ওকে, এবং আমাদের খুব চটজলদি তোমরা নেটওয়ার্কিং এরও ভিডিও দেখতে পাবে, সেগুলোর আপডেট পাওয়ার জন্য তোমাদের নোটিফিকেশনটাকে অন করে দিতে হবে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের চ্যানেলের লিঙ্ক আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখানে খুব ফাস্ট জয়েন করে নিও, সেখানে তোমাদের যে কোনো ডাউট থাকবে সেখানে তোমরা টেক্সট করবে সেই গ্রুপে, আমরা তার রিপ্লাই দেবো। ওকে, সেটা টেক্সটের থ্রু হতে পারে, সেটা লাইভ লেকচারের থ্রু হতে পারে, আর কিছু ছোট এক্সামও নেওয়া হবে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ওকে, আচ্ছা এই ছিল টোটাল কিউ এর থিওরি। নেক্সট আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই বাই, আবার দেখা হবে।